মঞ্চ প্রস্তুত প্রস্তুত দুই দলও। আগামীকাল বেলা 12:30টায় এনসিএল টি-20 ফাইনালে মুখোমুখি হবে রংপুর ডিভিশন ও ঢাকা মেট্রোপলিটন। এর আগে দুই দলের অধিনায়ক ট্রফি হাতে এসেছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, জানিয়েছেন নিজ দলের অবস্থান ও তাদের পরিকল্পনার কথা। ডেফিনেটলি আপনি টিম হিসেবে যখন এরকম একটা টিম আপনার কাছে থাকবে, আপনার কাছে সবকিছু ইজি হয়ে যাবে। মাঠে যেরকম সিচুয়েশন আসুক, তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য। আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে, তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য। না, এরকম আমি নিজে পার্সোনালি কখনো এরকম থিঙ্ক করি না। দেখুন, মেট্রো খুব ভালো খেলে আসছে, পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ হারছে। তো আমার মনে হয় যে যেরকম ফর্মে তারা আছে তাদেরকে যদি হারাতে হয়, অবশ্যই আমাদের বেস্ট গেমটা খেলতে হবে। এবং স্পেশালি ওদের বোলিং ইউনিটের কথা বলবো, আলিস ভাই, রাকিবুল, রনি ভাই খুব ভালো বল করছে। তো তাদেরকে যদি বিট করতে হয়, অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের টিম বন্ডিংটা খুব ভালো, আর অ্যাট দ্য রাইট টাইমে যেই সময় পারফর্ম করাটা দরকার, আমার মনে হয় যে ক্রুশাল টাইমে আমাদের প্রত্যেকে ভালো পারফর্ম করছে। এইটাই মেইন কারণ আমি বলবো। আর যেটা বললাম যে টি-20তে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে, কেননা টি-20তে খুব অল্প সময়ের খেলা, মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে। দুই দলই আসলে জিততে চায়, কিন্তু ফাইনালে জিততে হলে খেলোয়াড়দের পারফর্ম করতে হবে। এখনো পর্যন্ত ঢাকা মেট্রো পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন অধিনায়ক নাইম শেখ, তার নামের পাশে রয়েছে 316 রান। অন্যদিকে রংপুরের অধিনায়ক আকবর আলী তাদের দলের হাইয়েস্ট রান গেটার, তার নামের পাশে রয়েছে 208 রান। যদি একটু বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, বোলিং ডিপার্টমেন্টে রংপুর খানিকটা এগিয়ে, কেননা এই টুর্নামেন্টে এনসিএল টি-20 টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকারের একজন আলাউদ্দিন বাবু, তিনি 16টি উইকেট শিকার করেছেন 8 ম্যাচ থেকে। অন্যদিকে ঢাকা মেট্রো কিন্তু খুব বেশি পিছিয়ে নেই, রাকিবুল হাসান তিনি 14টি উইকেট নিয়ে আলাউদ্দিন বাবুর ঠিক পেছনেই রয়েছেন। দুই দলের ফাইনালে এই 4 জন খেলোয়াড়দের উপরই থাকবে বাড়তি নজর, কিন্তু পারফর্মারদের বিচারে ঢাকা মেট্রো খানিকটা এগিয়ে, যেহেতু এখানে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন, আবু হায়দার রনি রয়েছেন, তারা পারফর্ম করছেন। অন্যদিকে যদি আমি রংপুরের কথা বলি, দলটায় তারকা খ্যাতি নেই, তারকা ক্রিকেটাররা নেই, তবুও দলগত পারফরমেন্সে, দলগত বন্ডিংয়ের কারণে তারা পৌঁছে গেছে ফাইনালে। এবং ফাইনালের ঠিক আগে হেড টু হেডে দুই দল রয়েছে সমতায়। লিগ পর্বে ঢাকা মেট্রো জিতেছিল রংপুরের বিপক্ষে এবং কোয়ালিফায়ার 1-এ সেই ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল রংপুর। দুই দলই বেশ উজ্জীবিত। এখন দেখার পালা ফাইনালে আসলে ট্রফিটা কার হাতে ওঠে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা 71।